بسم الله الرحمن الرحيم সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের শিরোনাম শয়তানের চালাকি ও প্রতারণা। তুমি হয়তো নামাজ পড়ো, হয়তো না, কিন্তু শয়তান জানে কিভাবে ধীরে ধীরে তোমাকে ধ্বংস করতে হয়। সে কখনো বলে না, আজই সব গুনাহ করে ফেলো। সে শুধু বলে, আজ একটু করো, কাল ঠিক হয়ে যাবি। ধীরে ধীরে ধ্বংসের পথে নেওয়া। প্রথমে সে তোমার মনে সন্দেহ ঢালে, তারপর গুনাহকে সহজ করে দেয়, তারপর সেটা অভ্যাস বানিয়ে ফেলে। একসময় তুমি বুঝতেও পারো না তুমি ধ্বংসের পথে হাঁটছ। 2. সময় ক্ষেপণ করানো। শয়তান বলবে, তাওবা করবি ঠিকই, কিন্তু এখন না, আরও একটু সময় যাক, রোজা নামাজ পরে ঠিক করবি। এই পরে বলতে বলতে একদিন কবরের দরজা খুলে যাবে। গুনাহকে ছোট করে দেখানো। এইটা তো বড় কিছু না ভাই, সবাই তো করে। একটু গান শোনা, একটু চোখের গুনাহ, এতে আর কি। কিন্তু জানো কি, ছোট গুনাহকে হালকা ভাবাই সবচেয়ে বড় বিপদ। 4. হতাশা তৈরি করা। তুমি যখন তাওবা করতে যাবে, শয়তান বলবে, তুই এত গুনাহ করেছিস, আল্লাহ তোকে মাফ করবেন না। অথচ আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যতই গুনাহ করো আমি ক্ষমা করে দেব যদি তাওবা করো। সূরা জুমার আয়াত 53। 5. রিয়া ঢুকিয়ে দেওয়া, লোক দেখানো ইবাদত। শয়তান এমনকি তোমার ভালো কাজেও ফাঁদ পাতবে। নামাজ পড়ছ যেন মানুষ দেখে, ইবাদতে নাম আছে তোমার, আত্মপ্রশংসা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রিয়ার গন্ধ পেলেই ইবাদত বাতিল হয়ে যায়। আল্লাহ বলেন, নিশ্চয়ই শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু, তোমরাও তাকে শত্রু মনে করো। সূরা ফাতির আয়াত 6। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের প্রত্যেকের সাথেই একজন করে শয়তান থাকে। সহিহ মুসলিম। আর সে কখনো ছুটিতে যায় না, 24 ঘণ্টা। সে চেষ্টা করে তোমার ঈমানকে ধ্বংস করার জন্য। ভাই, শয়তান কৌশলী, কিন্তু আমাদের রব, তিনি পরাক্রমশালী। তুমি বলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখনই শুরু করো নামাজ দিয়ে, তাওবা দিয়ে, পরিবর্তন দিয়ে। আজই আল্লাহর দিকে ফিরে এসো, কারণ কাল হয়তো তুমি থাকবেই না। ফলো, লাইক, কমেন্ট করুন আর শয়তানের ফাঁদ থেকে বাঁচার বার্তাটি অন্যদের মাঝেও ছড়িয়ে দিন।